ভাই তুমি যে কি ভুল করছো সেটা কি তুমি জেল হাজতে থেকে বুঝতেছো? ঈদে যে জেলে তোমার ঈদ কাটান লাগতেছে, বউ তোমার বনে জঙ্গলে ঘুরতেছে, তার নামে মামলা হয়েছে, সুমাইয়ার কথা বলতেছি, কখন তারা গ্রেপ্তার করে ফেলে, একের পর এক মামলা চলতেছে। বোকা জোনাই বোকা নাই চালাক হয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, কখন বা তারা কি গ্রেপ্তার করা হয়েছে আমার কাছে সঠিক ইনফরমেশন নাই ভাই। মানে বাংলাদেশে যতগুলা কাপল ব্লগার আছে, নাই কারোর সংসার ভেঙে গেছে, নাই কারোর কেউ এসে দেখা গেল যে সেই অবস্থা, কেউ না হয় জেল হাজতে আছে, অবস্থা দেখছেন আপনি? মানে মনে হয় সবগুলোর পিছনে বদদোয়া লেগে গেছে। আমি কিছু কথা বলতে চাই ভাই। ইমরানের বাবা দেখলাম আজকে বলতেছে যে ভাই আমাদের ঈদ তো ভালো মতো হয় নাই, আমার ছেলে জেলে, আমার ছেলে সন্তানরা কান্না করতেছে। ব্যাপারটা দেখেন একটু, যে ইমরানের বর্তমান অবস্থা কী ছিল। আমরা তো বুঝি ভাই যে এক এক বাড়ির ভিডিও বানায় ডিপ জলের কাছ পর্যন্ত চলে গেছিলো এবং অনেকজনের কাছে প্রিয় হয়েছিল এবং আমাদের ফ্রেন্ড লিস্টেও আছে, মাঝে মধ্যে দেখা হইতো। তো এখন দেখেন সে কোটি টাকা কামাই করছে ভাই, এটা সত্য কথা, কোটি টাকা কামাই করছে, বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনেছে। অনলাইনে যা কিছু দেখানো হয় তার চেয়ে বেশি ভাই, মানে বেশি দেখানো হয়। এটা এখনো পর্যন্ত যদি আপনারা না বুঝেন যে অনলাইনে সব কিছু বেশি দেখানো হয়, যদি হয় 2 বলা হয় 4 5। সো তার কাছে যারা আসছে, কিছু মানুষজন দেখা গেল যে খুব ভালো পরিমাণে আশকারা পাইছে, কিছু মানুষজন অপমানিত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা উঠে আসছে আর কি। তো তার বিভিন্ন জায়গায় দোকান পাঠাচ্ছে, শোরুম উদ্বোধন করতেছে, পার্টনারে ব্যবসা করতেছে। এখন তো ফেসবুকের অবস্থা খারাপ, আপনারা জানেন, খুব ভালোভাবেই চলতেছিল বেচারার। এখন কয়েকটা মেয়েকে তার সাথে আমরা রেগুলার কাজ করতে দেখেছি। এই যে একটা মেয়ে, প্রিয়া নামের একটা মেয়ে, ভাই কিছু বলাও যাবে না, এখন ইউটিউবারদের নামে মামলা করতেছে ভাই। আমি এই জন্য মাঝামাঝি অবস্থানে থেকে কথা বলতে চাই, আপনাদের মতামত আপনারা লিখবেন আর কি। এই মেয়েটার আগের ইতিহাস হচ্ছে, সে আগে তার দীর্ঘ 1 বছর প্রেম করে বিয়ে হয়েছে, 7 মাস সংসার হয়েছে এবং সেইখানে তার স্বামীটা একটা ইয়াতে মানে না ফেরার দেশে চলে গেছে আর কি, তার স্বামী নাই দুনিয়াতে আর। তো পরবর্তীতে ইমরানের সাথে কোনো না কোনোভাবে পরিচয় হয়েছে, একটানা ভিডিও করছে, যা খুশি তাই দেখলাম আমি। এখন প্রথমে আমরা দেখলাম ইমরানের ভিডিও পেজ থেকে একটা ভিডিও পোস্ট হইলো, আমি জাস্ট মনে করলাম যে এরকম কিছু হবে না, ইমরান কি কে তাই গ্রেপ্তার হবে। পরে যখন গ্রেপ্তার হলো একটু অবাকই হলাম এবং পরে আরও অবাক হলাম যখন এই মেয়ে বা মেয়ের মা একের পর এক স্টেটমেন্ট দিতে থাকলো, যেই স্টেটমেন্টগুলা মানে খুবই কি বলবো যে অন্যরকম স্টেটমেন্ট। এখান থেকে ইমরান কিভাবে বের হয়ে আসবে আমি জানি না। ইমরান নাকি এই মেয়ের সাথে অনেক কিছু করেছে এটা বলতেছে, আর এটা কি বেশ কিছুদিন আগের ঘটনা, এখন এটা প্রমাণ হবে কেমনে? নাকি ইমরানের প্রমাণ হইতে হইতেই তার অনেক দিন চলে যাবে, জেল হাজতে 6 মাস মানে থাকতে হবে, সেখানকার পরিবেশ তো ভালো না ভাই, জীবনে প্রচুর একটা শিক্ষা গ্রহণ করলো। তারপরে হচ্ছে এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি যে এই মেয়েটা বা মেয়েটার মা সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা রটেছে, আমরা দেখেছি রটেছে। এখন তার সাথে অন্যায় হয়েছে কিনা সেটা আইন প্রশাসন বের করবে আর কি। এখন এটা দেখেন, ইমরানের কথা যদি বলি, ইমরান যে বললাম না যে সবাইকে ভাই এইভাবে কাছে নিয়ে ভিডিও করা, ওই যে ভিউয়ের একটা চিন্তা ভাবনা ছিল। এখন দেখেন আপনার বউ, সে দেনা ভাবনা নাটকের মতো হলে আপনার বউ এখন সারা জীবন কি এই সংসারটাকে আর জোড়া লাগবে ভাই? কে কারে সত্যি কথা বলতেছে না বলতেছে দুলো অন্দিকার। এখন বউ কি সতীন রে নিয়ে সংসার করবে? আসলে এরা চায় কি সমাধান চায়? যে ইমরান এরা বিয়ে করুক, বিয়ে করে সতীনের সংসার করুক, মানে 2 বউ নিয়ে সংসার করুক, সাকিব খান আমাদের? না, এটা জাস্ট এমনি এমনি বললাম আর কি, সিরিয়াসভাবে নিয়েন না। তো এখন মানে 2টা বউ নিয়ে সংসার করবে, এই মেয়েটা আসলে চায় কি? চাওয়া পাওয়া ক্লিয়ার না, নাকি অর্থের বিনিময়ে বা মানহানি যতটুকু হয়েছে সেটার বিনিময়ে কিছু টাকা পয়সা নিবে, না আসলে সে আসলে ইমরানের শাস্তি চায়? আমার মানে এখনো পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার না, এখন ক্লিয়ার কবে হবে আমি জানি না। তো আপনাদের কাছে পুরো ঘটনা কি মনে হচ্ছে, যে প্রিয়া কি মেয়েটাকে মানে প্রিয়া কি ইমরানকে ফাঁসালো, নাকি আসলেই ইমরান প্রিয়ার সাথে এমন কিছু ঘটিয়েছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? বক্তব্য তো শুনেছেন, কমেন্ট বক্সে লিখেন। সংসার ভেঙে যাওয়ার পক্ষে না আমি।